অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না, কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে, ভয় পাচ্ছেন। নাগরিকত্ব ছেড়ে দিলাম, দেশে এসে যে আবার প্রধানমন্ত্রী হতে না পারলাম, আমার 21-2 করলে গেল, আসার সাহস পাচ্ছে না। কিন্তু আমাদের এই ভাই মুসলিদুল কই জি, কিন্তু আমাদের এই ভাই অবিশ্বাস হলো সত্য, 30 বছর ধরে এত সুন্দর জীবনযাপন করেছিলেন, কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ ছিল, আন্তর্জাতিকভাবে সকল জায়গায় যাওয়ার সুযোগ ছিল। শুধু আমির জামাতের কথা শুনে আনুগত্য করে উনি সমস্ত কিছু দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা কি পারেন না তার পাশে দাঁড়াতে? আপনার হাত তুলে দেখান, তার পাশে থাকবেন ইনশাল্লাহ। উনি আপনাকে ছেড়ে যাবেন না। দেশ ছেড়ে বাংলাদেশ জামাত ইসলামী কেউ পালায় যায় না। যারা কথায় কথা বলতো শেখের বেটি পালায় না, তারাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর জামাত ইসলামীর লোকরা দেশেই আছে। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, কিন্তু দেশ ত্যাগ করার চিন্তা করিনি, কারণ জামাত ইসলামী সবচেয়ে দেশপ্রেমিক দল। জামাত ইসলামী জনগণের দল, জনগণকে সাথে রেখেই তিনি জনগণের কল্যাণ চায় জামাত ইসলামী। তাই যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, কথায় কথা বলে আমার দেশ স্বাধীন করেছেন আব্বা, আজকে তারা 18 কোটি মানুষকে ফেলে রেখে ভারতে আশ্রয় নিয়ে আজকে সুন্দর জীবনযাপন করছেন। আপনারা বলেন, যারা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে ফেলে দিয়ে 18 কোটি মানুষকে বিরুদ্ধে ফেলে রেখে বিদেশে অবস্থান করে, তারা কি দেশপ্রেমিক? না যারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে, তারাই দেশপ্রেমিক।